দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র ইন্ডিয়া তথা ভারত। প্রকৃতির অপার রূপে ভরপুর ভারতের দর্শনীয় স্থানের সংখ্যা অসংখ্য। আমাদের পার্শ্ববর্তী দেশ হওয়ায় এবং তুলনামূলক কম খরচে অনেক জায়গা ভ্রমণ করা যায় বলে অনেকেই এই দেশের দর্শনীয় জায়গায় ভ্রমণ করতে যান। ভারতের জনপ্রিয় ভ্রমণের জায়গাগুলোর বিস্তারিত তথ্য নিয়ে আমাদের এই ভারত ভ্রমণ গাইড। কুতুব মিনার ভারতের দিল্লিতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার, যা বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার। এটি কুতুব কমপ্লেক্সের মধ্যে অবস্থিত। ভারতের প্রথম মুসলমান শাসক কুতুবউদ্দিন আইবেকের আদেশে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয় 1193 খ্রিস্টাব্দে। তবে মিনারের উপরের তলাগুলোর কাজ সম্পূর্ণ করেন ফিরোজ শাহ তুগলক 1386 খ্রিস্টাব্দে। ভারতীয় মুসলিম স্থাপত্য কীর্তির গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন হিসাবে কুতুব মিনার গুরুত্বপূর্ণ। এর আশেপাশে আরও কিছু বেশ প্রাচীন নিদর্শন এবং মধ্যযুগীয় স্থাপনা এবং ধ্বংসাবশেষ রয়েছে, যা একত্রে কুতুব কমপ্লেক্স হিসেবে পরিচিত। এই কমপ্লেক্সটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে তালিকাবদ্ধ হয়েছে এবং এটি দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। প্রখ্যাত সুফি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামানুসারে এর নামকরণ করা হয়। মক্কা মসজিদ ভারতের বৃহৎ ও প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম। এই মসজিদটি ভারতের তেলেঙ্গানায় হায়দ্রাবাদ জেলায় অবস্থিত। এই মসজিদটি পুরাতন হায়দ্রাবাদ শহরের একটি অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনা, যার অতি সন্নিকটে ঐতিহ্যবাহী চৌমহল্লা, লাট বাজার ও চারমিনার অবস্থিত। এই মসজিদটির মূল ভবন নির্মাণ কাজে ব্যবহৃত ইট তৈরি করা হয় সৌদি আরবের মক্কা থেকে আনা মাটি থেকে, যা ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র স্থান। তাই এই মসজিদের নামকরণ করা হয় মক্কা মসজিদ। এই মসজিদটি শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এবং পুরো শহরের পরিকল্পনাকারী ছিলেন মোহাম্মদ কুলি কুতুব শাহ। মসজিদটির সম্মুখের খিলানগুলোর নকশাগুলো এক একটি গ্রানাইটের টুকরা দ্বারা নির্মিত, যা তৈরি করতে 5 বছর সময় অতিবাহিত হয়। এই মসজিদটির তৈরিতে 5000 শ্রমিক অংশ নেয়। মসজিদের প্রধান হলটি 180 ফুট, প্রস্থ 220 ফুট এবং উচ্চতা 75 ফুট। এই হলে একসাথে 10,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। 15টি খিলান উপরের প্রধান হলের ছাদটিকে সাপোর্ট দেয়। ভারতের সবচেয়ে দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে অমৃতসরের সোনার মন্দির। স্বর্ণ মন্দির নামে পরিচিত হলেও এর আসল নাম শ্রী হরমন্দির সাহিব, যার অর্থ ঈশ্বরের মন্দির। এটি শিখদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান, যদিও অন্যান্য ধর্মের মানুষও এখানে আসে। মন্দিরটি শিখদের পঞ্চম গুরু গুরু অর্জুন দেব দ্বারা নির্মিত হয়েছিল, যার নির্মাণকাল 1577 থেকে 1604 খ্রিস্টাব্দ। হিন্দু ও ইসলামী শৈলীর মিশ্রণে নির্মিত এই মন্দিরটির নিচের অংশ মার্বেল দ্বারা নির্মিত, যাতে আছে বিভিন্ন ফুল ও পশু পাখির অবয়ব, এবং উপরের বড় সুবর্ণ গম্বুজে রয়েছে একটি পদ্ম ফুল, যা শিখদের জন্য বিশুদ্ধতার প্রতীক। তবে 1800 শতকের মাঝামাঝি সময়ে আফগান আক্রমণে মন্দিরটির কিছুটা অংশ ধ্বংসপ্রাপ্ত হয়, যা 1764 সালে পুনঃস্থাপিত হয়। আর 19 শতকের প্রথম দিকে রাজা রঞ্জিত সিং মন্দিরটিকে স্বর্ণ দ্বারা সজ্জিত এবং আবৃত করেছিলেন, যার থেকে মন্দিরটি স্বর্ণ মন্দির নামে পরিচিতি পায়। দুধসাগর জলপ্রপাত পৃথিবীর অন্যতম বিখ্যাত জলপ্রপাতগুলোর মধ্যে একটি। এটি গোয়া এবং কর্ণাটকের সীমানায় অবস্থিত। উচ্চতায় এটি ভারতবর্ষের পঞ্চম। প্রায় 30 মিটার প্রস্থের মান্ধবী নদী 310 মিটার উচ্চতা থেকে বিশাল জলরাশি নিয়ে এই জলপ্রপাতের সৃষ্টি করেছে। এই জলপ্রপাতটি সি অফ মিল্ক নামেও পরিচিত। দুধসাগর জলপ্রপাতের বৈশিষ্ট্য এর জলাধারের স্বচ্ছতা। পাহাড়ি নদীর জল পাথরের উপর দিয়ে বয়ে আসার ফলে এর জল কর্দমাক্ত নয়, কিন্তু বারবার পাথরের ধাক্কা খাবার ফলে এটি ফেনিল। দেখে মনে হয় সত্যি যেন রাশি রাশি দুধ
পাহাড় থেকে আশ্রে পড়ছে। সেই অর্থে এই নামকরণ যথার্থ। দুধসাগর জলপ্রপাত দেখার উপযুক্ত সময় হল বর্ষাকাল, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর। প্যাংগং লেক ভারত চীন সীমান্তে অবস্থিত হিমালয়ের কোলে অনিন্দ্য সুন্দর এক লেক। এই লেক 134 কিলোমিটার লম্বা, যার মধ্যে প্রায় 60% তিব্বতে অবস্থিত। এই লেকটির সবচেয়ে চওড়া স্থানটি 5 কিলোমিটার বিস্তৃত। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে 14,270 ফুট উচ্চতায় অবস্থিত। নোনা জল হওয়া সত্ত্বেও শীতকালে লেকটি সম্পূর্ণরূপে জমে যায়। এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর জলের মনোরম নীল রং। বিশেষ করে সন্ধ্যার দিকে এটি সবচেয়ে গাঢ় আকার ধারণ করে। লেকটিতে খুব ছোট ছোট গাছপালা রয়েছে এবং ক্রাস্টোসিয়ান ব্যতীত প্রাণীর কোনো অস্তিত্ব নেই। জাব তাক হে জান, 3 ইডিয়টস, দিলসের মতো জনপ্রিয় বলিউড মুভিগুলিতে এই লেকের দৃশ্য ধারণ করা হয়েছে। বিখ্যাত হলুদ স্কুটার 3টি ড্রামও ছবি তোলার জন্য লেকের তীরে রাখা হয়েছে। প্রতিদিন প্রচুর সংখ্যক পর্যটক এই লেকটি দেখতে আসেন। পাকিস্তানের সীমান্তবর্তী রাজস্থানের প্রত্যন্ত পশ্চিমাঞ্চলে অবস্থিত এই জয়সালমের। এটি আসলে রাজস্থানের একটি মরুভূমি অঞ্চল। শহরের বেশিরভাগ পুরনো স্থাপত্য হলুদ বেলে পাথর দ্বারা নির্মিত বলেই এর নামকরণ হয় জয়সালমের গোল্ডেন সিটি। শহরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হল জয়সালমের ফোর্ট বা জয়সালমের দুর্গ, পুরাতন বিভিন্ন আশ্রয়স্থল এবং বড় বড় প্রবেশদ্বার। জয়সালমের ফোর্ট গোল্ডেন ফোর্ট বা স্বর্ণদুর্গ নামেও পরিচিত। দুর্গটির প্রধান প্রবেশপথের জন্য বিশাল একটি গেট সহ আরও 99টি গেট রয়েছে। আর গেট পার হলেই দেখতে পাবেন মহারাজার প্রাসাদ, যার অনেকটা অংশ ইতালি ও চীন থেকে আনা টাইলস দিয়ে তৈরি। তবে সম্পূর্ণ প্রাসাদ দর্শনার্থীদের দেখার জন্য উন্মুক্ত নয়। আর জয়সালমের থেকে আসার আগে অবশ্যই দেখতে ভুলবেন না 1000 বছরের প্রাচীন গ্রন্থাগার জ্ঞান ভাণ্ডার, যেখানে আছে 16 শতকের বিভিন্ন পাণ্ডুলিপি এবং পুরাকীর্তি। আগ্রার তাজমহল ভারতের সবচেয়ে স্বীকৃত ভবন এবং বিশ্বব্যাপী ভালোবাসার শক্তির বিখ্যাত সাক্ষী। আর এটি ভারতের সবচেয়ে দর্শনীয় স্থান। এর নির্মাণকাল 1632 থেকে 1653 সাল এবং নির্মাণ করেন তৎকালীন মুঘল সম্রাট শাহজাহান। তিনি তার মৃত স্ত্রী মুমতাজ মহলের স্মৃতি রক্ষার্থে এই তাজমহলের নির্মাণ করেছিলেন। ফরাসি প্রভাব ও রুচিময় নকশা ছোঁয়ার সঙ্গে সঙ্গে মুঘল সাম্রাজ্য শৈলীর নকশা সমগ্র ভবনটিতে রয়েছে। তাজমহলে দেখা যায় ইসলামী নকশার অনেক উপাদান, যেমন খিলান, মিনার, পেয়ার সদৃশ গম্বুজ, কালো সুতা ইত্যাদি। এর বেশিরভাগ অংশই সাদা মার্বেল পাথরের তৈরি। সূক্ষ্ম পাতলা পুষ্পশোভিত সাজসজ্জা দিয়ে সজ্জিত এবং মূল্যবান এবং আধা মূল্যবান পাথর, জেড, লেপিস লজুলি, হীরা এবং মুক্তা ইত্যাদি দ্বারা তৈরি। সাদা তাজমহলের পাশাপাশি এখানে সুন্দর সুন্দর প্রাসাদ, পুকুর এবং গাছপালা ও ঝোপঝাড়ের সাথে বিস্তৃত শোভাময় বাগানও রয়েছে। এটি বিশ্বের 7ম আশ্চর্যগুলোর মধ্যে অন্যতম।